আমার তো কথা ছিল না, আমার তো কথা ছিল বিশ্ববিদ্যালয় পড়াশোনা আমার হচ্ছে কি জায়গা নিশ্চিত করবেন, আমার জন্য হচ্ছে কি আবাসন ব্যবস্থা নিশ্চিত করবেন, সেটা করতে পারেন নাই। এটা একটা ব্যর্থতার জায়গা। আমরা বলছি শুধুমাত্র এই জায়গাটা আপনাকে ভরে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না থাকলেন, শিক্ষার্থীদের জায়গাটা সবসময় উন্নতিতে থেকে যান, শিক্ষার্থীদের কথা বলার জায়গাটা সবসময় উন্নতিতে থেকে যান, আমি শুধু সেটা ধরে দিতে চাচ্ছি। আপনি দেখেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে পাঁচটা নারী শিক্ষার্থী, কিন্তু দেখেন এই নারী শিক্ষার্থীর জন্য মাত্র 5টা মাত্র হয়। এই যে 5 আগস্ট পরবর্তীতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ডিসির বাসভবনের সামনে আমাদের বন্ধুকে হচ্ছে প্রতীকী অনুসরণ করতে হয় শুধুমাত্র একটা সিটের জন্য। এটাকে আমরা শেখ কাদেরকে দিব, এটা ছাত্র সংগঠনকে দিব, নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিব, নাকি কাউন্সিলকে দিব, নাকি আমাদের শিক্ষার্থী আছে যারা নিজের দাবি আদায় করতে পারতেছি না তাদেরকে দিব? আপনি দেখেন আমার ক্যাম্পাসের মধ্যে আমার বোন 14 কর্মচারী যারা হচ্ছে কি হেনস্থা শিখায় না, সে পিছিয়ে আমি ক্যাম্পাস করি। আমার ক্যাম্পাসের মধ্যে আমার ভাই সাম্য খুন হয়, সেই বিচার নিশ্চিত হয় না, সেই বিচার আমি ক্যাম্পাস করি। আজকে দেখেন, আজকে যদি হচ্ছে আপনার ছাত্র সংসদ কার্যকর থাকতো, আজকে যদি শিক্ষার্থীদের প্রতিনিধি নিশ্চিত হতো, তাহলে সে দায়বদ্ধ জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতো, আমার বোনকে নিরাপত্তা নিশ্চিত করতো। এখানে প্রত্যেকটা পর্যায়ে থেকে ভরিয়ে যে হচ্ছে গিয়ে নিরাপত্তার জন্য সরকার করে সে নিরাপত্তা নিশ্চিত করতে হতো। আবার দেখেন যখন দেখেন সাম্য খুন হয়েছে, সাম্য খুনের হত্যার বিচারটা নিশ্চিত করতে পারতো, কারণ তার কোনো ভিন্ন এজেন্ডা থাকতো না, তার একমাত্র এজেন্ডা থাকতো সে হচ্ছে সাম্যর প্রতিনিধি, সাম্য নির্বাচিত প্রতিনিধি, সাম্য তাকে নির্বাচন করে গেছে। যে জায়গা থেকে সে সাম্য শুধুমাত্র বিদ্যুতিক না দিয়ে, ডিসিপ্লিন প্রতীক না দিয়ে, কোনো অপশক্তি জামাতা সে না করে, সে শুধুমাত্র সাম্য খুনের বিষয়টাকে হাইলাইট করে, সাম্য খুনের বিষয়টা নিশ্চিত করে আগামী দিনে যেন কোনো ব্যক্তিদের সাম্যের করতে না হয়, সেজন্য ক্যাম্পাসে সে গড়ে তুলতে হতো। আজকে সাম্য করতে গেলে সেজন্য সাম্যের হত্যার বিচারটা হচ্ছে কি নানান দিক চাল হলেও যায়, নানান দিকে চলে যায়, ডিসিপ্লিন প্রতীক চলে যায়, অপশক্তি জামাতা চলে যায়, শিক্ষার্থী সাধারণ যে দাবিটা আলটিমেটলি ক্যাম্পাস নিরাপত্তা সেই নিরাপত্তা দিয়ে যায় না। আজকে দেখেন একজন নারী শিক্ষার্থী আমাদের কর্মচারী হেনস্থা শিকার হয়েছেন, তিনি কি নিরাপত্তা পেয়েছেন, তিনি কি বিচার পেয়েছেন? পান নাই। কারণ কি জানেন? কারণ তার পক্ষ হচ্ছে কথা বলার মধ্যে কেউ নেই, নিরপেক্ষভাবে কথা বলার মধ্যে কেউ নেই। আছে কয়েকজন আমরা যারা হচ্ছে ছাত্র সংগঠন হিসেবে যারা আন্দোলন সংগ্রাম করছে, মাঠের মধ্যে নেমেছি, তারা হচ্ছে শুধুমাত্র নিজেদের এজেন্ডার জায়গা থেকে স্বার্থের জায়গায় কথা বলেছে, কিন্তু সবকিছু উঠতে গিয়ে সাম্য বিচার পাবে এমন দাবি আমরা কেউ কখনো করতে পারি নাই, কারণ আমরা প্রত্যেকের হচ্ছে একটা স্বার্থের জায়গা আছে। আপনি দেখেন এই ক্যাম্পাসে যখন আমরা আসি, প্রথমত আবাসন সমস্যাটা আমি সবচেয়ে বেশি ফেস করি, কারণ হচ্ছে কি এই ক্যাম্পাসে আসার পরে আমি দেখি আমার সিট নেয়, একটা সিটের জন্য ঝিমে আমাকে রাখা হয়। এই যে সিটের জন্য হচ্ছে কি আমাকে হচ্ছে সবসময় মিছিল মিটিং প্রোগ্রাম ব্যানারে সবকিছু করতে হয়, মিছিলে যেতে হয়। কিন্তু দেখেন এই যে আজকে যারা 24-25 যারা আজকে আসতেছেন, আমি যখন নাকি একবার 19 যখন আসলাম তখন আমার হচ্ছে কি একটা অনুদানের জায়গা তৈরি হলো। আমি তো ঢাকা পড়েছি, তখন বিশাল একটা হাইপ্রোজেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো, ওইখানে হচ্ছে গিয়ে আমি আমার মতো করে হচ্ছে গিয়ে আমার যে গণতান্ত্রিক অধিকার চর্চা, আমার মতো করে পড়াশোনা করবো, সবকিছু পাবো। আমার মনে আসছে যে আমি যখন ঢাকা করতাম, মন খারাপ হলে এসে 71 সালে বসে থাকতাম যে না আমাকে এই হলটাই পেতে হবে, এই হল হলো আবাসন বিশাল একটা বহুদল পাবো, এই হল আমাকে পেতে হবে। বাধ্যতা হলটা পেলাম, হল থাকতে পারলাম না, অথচ হলে কিছু থাকলাম না, আমার ছাত্রলীগ যে ইউনিভার্সিটি আমাকে বের করে দিল। আমার মনে হচ্ছে যে দেখেন আমার যে অনুধাবনটা আজকে যেন আমরা এই যাদের বলে যেতে পারি 24-25 যারা আসতেছে, তারা যেন সেম অনুধাবন না করেন যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো অপরাধ, তাকে হচ্ছে আমি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, তাকে আমার বাবা হচ্ছে যেহেতু অর্থশালী না, অর্থবিত্তশালী না, আমার বাবা গরিব, কিন্তু আমি গরিব বাবা অপরাধ। কারণ এই মেকানিজমটা, এই ভোটটা, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে কালচার, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটা হচ্ছে শিক্ষার্থীর মনের মধ্যে ঢুকিয়ে দেয়। কারণ তার কোনো হচ্ছে গিয়ে থাকার জায়গা নেয়, তার কোনো হচ্ছে গিয়ে যে সারাদিন টিউশনও পায় না, সে হতাশার মধ্যে থাকে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাবার সাথে থাকার কথা না। কারণ কি দেখেন সব কিছু ভুলে রয়েছে হচ্ছে গিয়ে আমাদের একটা দায়বদ্ধতার জায়গাটা নাই, জবাবদিহিতার জায়গাটা নেই। আমরা যাদেরকে প্রফেসর হিসেবে নির্বাচন করেছি, যাদেরকে চেয়ারে বসেছি, কিংবা যারা চেয়ারে বসেছেন, তারাই হচ্ছে কি এই দায়বদ্ধ জায়গাটা নিশ্চিত করেন না। তারা হচ্ছে জবাবদিহিতার জায়গাটা আমরা সেটা করতে হবে সেটা দেখান না। আপনি দেখেন ক্লাসরুমে দেখেন, আপনি একটা স্লাইড আপনার 4-5 বেশ আগে সিনিয়রদেরকে জিজ্ঞেস করেন, ওই যে আপনার ওই যে কোর্স টিচার উনি বলবেন যে স্লাইডে অমুক জায়গায় ভুল আছে সংশোধন করে দিও, শুধু আপনাকে বলে নাই, আপনার ওই টিচার হচ্ছে কি আপনার 10 বছর সিনিয়রদের ক্লাসেই বলে আসছে স্লাইডে এসে বানাঙ্গুল উপর সংশোধন করে দিও। আপনি দেখেন আপনার যে জবাবদিহিতার জায়গাটা, কিংবা হচ্ছে গিয়ে কি আপনাকে যে সে জবাবদিহি করবে দায়বদ্ধ জায়গাটা কোন পর্যায়ে গেলে, সে একজন শিক্ষক স্লাইডে একটা বানান পর্যন্ত ঠিক করতে পারেন না, তাহলে আপনার প্রতি তার দায়বদ্ধ
হতো, আমি কেন ওখানে যাবো? আমি ওখানে গিয়ে দেখি টিচার সাইড করতেছে, দাঁড়ায় মানে রিডিং করতেছে, মাখন তিনি নিজে আটকে যাচ্ছে। আমি দেখতেই দেখেন যে টিচার কি পারছে, টিচার নিজেও বুঝতেছেন না, তো সেটা আমি যাবো কেন? তো এই জায়গাটা হচ্ছে কি আমরা অনেক বড় প্রত্যাশা নিয়ে আমরা এখানে আসি, আমরা অনেক মণিমুক্ত করে এখানে উঠে আসি, কিন্তু সেই জন্য কি হয় আপনাকে হচ্ছে দিন শেষে 5 বছর পরে আপনাকে হচ্ছে আপনার নিজের জন্য একটি বোঝা হিসেবে আপনাকে হাজির করে দেয়। আপনি কি উপহার দেয়? আপনি যখন নাকি ইন্টার পাস করে ছোট্ট সাবেক মানে একদম নতুন আসছেন যারা, তারা তাদেরকে একটি মণিমুক্ত থেকে 5 বছর পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাকে একটি দেশ, পরিবার, সমাজের বোঝা হিসেবে আপনাকে এখানে বের করে দেয়। কিন্তু কেন এটা? এমন তো হওয়ার কথা ছিল না। কেন হয় এটা? ওই যে মূল বিষয়টা হচ্ছে আপনার পক্ষে কথা বলা মতো কেউ নেই। আপনি দেখেন, আপনি যখন টিচারদের যে টিচার দেরি করে আসেন, টিচাররা কেউ অন্যায় অনিয়ম করে, টিচাররা আপনি হচ্ছে কি যার সাথে সভ্যতা বেশি তাহলে একটা মার্কিং বানায় দেয়, যার সাথে হচ্ছে মনোবলের না আছে কিংবা রাজনৈতিক একটা মতামত জায়গা আছে তার হচ্ছে মার্কিং কমায় দেয়। আপনি কোনো কিছু মানে কি কোনো মানে জব দিতে ওটা আনবে সেটা নাই আপনার কিন্তু। আপনি দেখেন এই যে আমাদের সমাজকর্মের মধ্যে একটা নিয়ম আছে যে হচ্ছে কি একবার মিড টার্ম নিতে কখনো মিড টার্ম দিতে পারবে না। আমাদের সময় যে আমাদের ইউনিভার্সিটির জগন্নাথ একজন ভাই, তার বাবা মারা গেছে, সে হচ্ছে বাবা মারা যাওয়ার কারণে মিড টার্ম পরীক্ষা দিতে পারে না, তার 20 নাম্বার এখানে আসে। সেই জায়গাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব মানে কি তাদের কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় বাবা মারা গেছে করা গেছে তাকে স্যাটেল করতে হবে। এই যে কয়েকদিন আগে 5 আগস্টের পরে আমার একজন সহপাঠী তার হচ্ছে গিয়ে একদিন তার ডেলিভারি কেস তার বাচ্চা হয়েছে, পরের দিন তাকে এসে পরীক্ষা হলে বসতেই হবে, তাও মিড টার্ম পরীক্ষা, তাকে পরীক্ষা হলে বসতেই হবে। আদারওয়াইজ তাকে সে বাধ্য হয়ে আমি তাকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে এসে তাকে পরীক্ষা হলে বসেছি। এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার পক্ষে আপনি সুযোগ সুবিধা, আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আপনার কোনো হচ্ছে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে গিয়ে কোনো দুশ্মনী কোনো সম্পর্ক নেই, যে আমি শুধুমাত্র আপনাকে বলে দেওয়ার চেষ্টা করতেছি এই জায়গায় আপনার পক্ষে কথা বলার মতো কোনো প্ল্যাটফর্ম আছে কি নাই। আপনি একটা বিষয় দেখেন, আমি শুধুমাত্র একটা কথা বলে দেখেন, যদি 5 আগস্ট পরবর্তীতে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে আমাদের গণঅভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, গণঅভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা আমরা সেই মেসেজটা দিয়ে দিয়েছি 15 জুলাই কিংবা 17 জুলাই হল থেকে যখন ছাত্রলীগকে বিদায় করেছি, সেটা মুক্তিতে আমরা একটা মেসেজ দিয়েছি যে না আমরা এই কালচার চাই না, আমরা দাসত্ব কালচার চাই না। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তীতে আজকে যে 10 মাস পার হয়ে গেল, 10 মাস পার হওয়ার পরেও যে শিক্ষকরা শিক্ষার্থীর রক্তের উপর পড়া দিয়ে এসে আজকে চেয়ারে বসেছেন, তারা শিক্ষার্থীর পাঁচটা জায়গাটা বুঝতে পারেন নাই। তারা দেখেছেন সবসময় হচ্ছে কি তারা সবসময় একটা ভয় জায়গা তৈরি করেছেন যে অমুককে মানে কি যে অমুক না আসলে কি হবে, তারা সবসময় চিন্তা করছেন যে হচ্ছে কি যে অমুক কেন আসবে, অমুক যদি মেনে করি, তারা কখনোই চিন্তা করে না তাদের মেন্টালের জায়গাটা কোন জায়গায়। আসলে সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়েছে, তাদেরকে এখানে বসে আছে, চিন্তা করলে কোনো অভ্যুত্থান পরবর্তীতে না আমরা শুধুমাত্র ওই ভয় জায়গাটাই দেখি। আমরা দেখেছি কারণ আমাদের স্বপ্ন রেজাল্ট দেখে গিয়েছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, আমরা স্বপ্ন দেখেছি, সবাই হচ্ছে একই কালচার। এই ক্যাম্পাসটা কিভাবে স্কুল করে রাখা যায়, কিন্তু আমাদের তো এতটা তো ভিন্ন, আমাদের চাওয়ার জায়গাটা ভিন্ন। আমরা ক্যাম্পাসের মধ্যে একটা আমূল পরিবর্তন চাই। আমূল পরিবর্তন তখনই সম্ভব হবে যখন হচ্ছে ক্যাম্পাসের শিক্ষার্থীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, তখনই সম্ভব হবে যখন ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে, তখনই সম্ভব হবে যখন ক্যাম্পাসের মধ্যে হচ্ছে আমাদের বোনের নিরাপদে ঘুরতে পারবে, কোনো মোরাল পুলিশিং হবে না, ক্যাম্পাসের মধ্যে তার প্রতিনিধি থাকবেন, প্রশাসন এখানে অ্যাক্টিভ হবে, সবকিছু অ্যাকশন করবে। তখন হচ্ছে ক্যাম্পাসে আমাদের যে এজেন্ডাটা, যে শহীদ বাইরে শহীদ হয়েছেন, যে বাইরে এখন হচ্ছে পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জসিম ব্যক্তি চোখ হারিয়েছেন, ওই চোখ হারা ওই বাইরে তখন হচ্ছে গিয়ে কি তিনি হচ্ছে স্বস্তির নিঃশ্বাস দিতে পারবেন যে না আমি যে চোখ হারিয়েছি আজকে আমি সফল। ক্যাম্পাসের মধ্যে আবার করে হচ্ছে গিয়ে কি আমার ছোট ভাইরা আবার হচ্ছে গিয়ে দাসত্ব জীবনে ফিরে যায় না। আমি শুধু একটা আহ্বান জানাতে চাই, সর্বশেষ ছোট্ট একটা কথা বলবো যে দেখেন আমরা কে যাচ্ছে তো উঠে আসবে কে আসবে না, যদি আমরা ছাত্র সংগঠন যারা এখানে আছি তারা যদি এই কমিটমেন্ট আসতে পারে, এই যদি শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীকে যদি এই দায়বদ্ধতাটা অ্যাচিভ করতে পারি যে না আমরা সর্বসম্মতিক্রমে আমরা ঐক্যবদ্ধ পোষণ করতেছি যে না সবকিছুর দিকে ডাকসু হইলে হচ্ছে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত হবে, সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ হবে। আমি শুধু বিষয় দুটো বাক্য বলতে চাই। একটা বিষয় হচ্ছে দেখেন আনুষ্ঠানিক আমি কখন বলবো দেখেন এই 19 সাল পরবর্তী 19 সাল যে ডাকসু হয়েছেন, ওই 19 সাল পরবর্তীতে আজকে যে বাংলাদেশ দেখতেছেন, আজকে যে আবহাওয়া যে পরিস্থিতি দেখতেছেন, সেটা কিন্তু অবশ্যই 19 সালের ডাকসুর ফল। আপনাকে অবশ্যই মানতে হবে ডাকসু নীতি পরিবর্তন হয়েছে, শিক্ষার নীতি পরিবর্তন হয়েছে, সেটা তো শুধু আনুষ্ঠানিক করে অনেক দুর্নীতি ধরা যায়, কিন্তু সেটা হচ্ছে কি আউটকাম কিন্তু আপনি সুদূর প্রসারিত। সেই আউটকাম পরবর্তীতে যাদের কথা বলছে তারা কিন্তু ক্যাম্পাসেই হতে পারছে, ক্যাম্পাসে কথা বলার জায়গা তৈরি হয়েছে। সে 19 সাল পরবর্তী 24 সালে এসে একটা বিশাল একটা গণঅভ্যুত্থান সংগঠন হয়েছে, যার কারণে আজকে বাংলাদেশ
হয়তো সংগঠন হতো না। আমরা আরেকটা বিষয় বলে দেখেন, এই যে আনুষ্ঠানিক বিষয়, আপনি আরেকটা বিষয় বলেন, আনুষ্ঠানিক অবশ্যই হতে হবে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাকে অবশ্যই করে ব্যক্তি কিংবা গোষ্ঠীকে প্রায়োরিটি না দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রায়োরিটি দিতে হবে। তাদের ম্যান্ডেটের জায়গাটা বুঝতে হবে, তাদের যে অনাস্ত্র জায়গাটা সেটা নিজেকে ক্লিয়ার করতে হবে। যদি সে ক্লিয়ার করতে পারে তাহলে তার ব্যক্তি কিংবা সংগঠনের জন্য সে হচ্ছে বিশেষ করে নীতি, বিশেষ করে সুখে সে আইন করবে না, সে সকলকে এগিয়ে যাবে। আমরা বলতে চাই যে যে নিয়মতান্ত্রিক যে জটিলতাগুলো আছে, যে অনেক বিষয় সে হচ্ছে সে ওকে নিশ্চিত করে নেন, সে হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো আছেন, যদি ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয় যে না শিক্ষার্থীর সাথে আমরা ঐক্যবদ্ধ হবো, কে আসলো কে উঠে আসলো, কে উঠে আসলো সেটা না বিবেচনা করি, শুধুমাত্র শিক্ষার্থীগুলো চিন্তা করেন যে আমরা যে আশঙ্কার কথা চিন্তা করতেছি যে পলিটিক্যাল সেটেলমেন্ট করি না হলে এখানে আবারও রোগারোগি হবে। এখানে আমি যদি দেখি চট্টগ্রাম দেখেছি নারী গাছে লাথি মারার যে বিষয় দেখেছি, আমরা চট্টগ্রাম দেখেছি আবার হচ্ছে যে 1924 আগের যে কালচার, যে আবারও হাতাহাতি হয়ে যায়, আবারও মারামারি হয়ে যায়। আমার মতানৈক্য থাকবে, আমার মতবিরোধ থাকবে, সেটা আলোচনার মাধ্যমে হবে, সেটা হাতে হাতে না, সেটা হচ্ছে কি মুখে তর্কের মাধ্যমে হবে। যদি আমি এতটুকু নিশ্চিত করতে পারি, আমার মনে হয় আজকে এখানে সঙ্গে আবারও বলতে হবে না, নতুন করে বলতে হবে না যে ডাকসুকে আমার অধিকার, তাকে আনুষ্ঠানিকতা আমি অবশ্যই বলবো ডাকসু আমার অধিকার, ডাকসু আমার অধিকার, ডাকসু আমার অধিকার। ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.